দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কোনোসের হাতে উঠেছে চ্যাম্পিয়ন লিগ ট্রফি। তার নেতৃত্বে পিএসজি প্রথমবারের মতো জয় করেছে ইউরোপের সবথেকে মর্যাদাপূর্ণ শিরোপা। আজকের প্রতিবেদনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কোনোসের সফলতা নিয়েই আলোচনা করব ভিডিওর বাকি অংশে। 2013 সালে মাত্র 19 বছর বয়সে রোমা থেকে পিএসজিতে যোগ দেন মার্কোনোস। শুরুতে ওইভাবে জ্বলে উঠতে পারেননি, তবে ধীরে ধীরে হয়ে ওঠেন পিএসজির রক্ষণভাগের মেইন হিরো, দলের সহ-অধিনায়ক, এমনকি বহু ম্যাচে অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন মার্কোনোস। পিএসজির হয়ে 400+ ম্যাচ খেলেছেন মার্কোনোস। ক্লাবটিতে জিতেছেন অসংখ্য ঘরোয়া ট্রফি, কিন্তু যে ট্রফিটা তার এবং পুরো টিমের স্বপ্ন ছিল সেটা কোনোভাবেই ধরা দিচ্ছিল না পিএসজি পরিবারে। 2020 সালে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেললেও বায়ার্নের কাছে এর স্বপ্নভঙ্গ হয় পিএসজির। বারবার সুযোগ পেয়েছেন ফরাসিয়ান ক্লাবটি, তবে সবকিছু মিলিয়ে পিএসজির ইউরোপীয় যাত্রা ছিল হতাশায় ভরা। পিএসজির ব্যর্থতার জন্য বারবার দায়ী করা হয়েছে মার্কোনোসকে। লর্ড আখ্যা পাওয়ার পরেও কখনো ক্লাব ছাড়ার কথা ভাবেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কোনোস। মাটি কামড়িয়ে সবকিছু সহ্য করে গিয়েছেন। এবছর পিএসজির স্কোয়াড ছিল তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে ভরপুর। কোচের সঠিক পরিকল্পনা, ডুও ডেম্বেলের আক্রমণ, গোলবারে ডনোরুম্মার সেভ এবং রক্ষণে এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্কোনোস। ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে নিয়ে বাদশামি করেছে ক্লাব পিএসজি। যে ইন্টার মিলান বড় বড় টিমকে হারিয়ে ফাইনালে এসেছিল, তারাই পিএসজির কাছে হেরেছে 5-0 গোলের বিশাল ব্যবধানে। দীর্ঘ 12 বছর ধরে একটা চ্যাম্পিয়ন লিগ ট্রফির জন্য অপেক্ষা করেছেন মার্কোনোস, যে কারণে শিরোপা জয়ের পর পিএসজি কাপ্তান বলেন, এটা শুধুমাত্র আমার জয় না, এ সাফল্য পুরো ক্লাবের। এ জয় প্যারিসবাসীর, এ বিজয় গোটা ব্রাজিলের বিজয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জয় করেছে ক্লাব পিএসজি। যে গল্পে মেইন হিরো একজন নির্ভীক, শান্ত, বিশ্বস্ত সৈনিক মার্কোনোস। ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান্স, আপনারা মার্কোনোসের এই সাফল্যকে কিভাবে দেখছেন? সে কি এবার পারবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর ব্রাজিল ফুটবল বিষয়ক বিভিন্ন আপডেট পেতে সবসময় সাথেই থাকবেন।